আমি আমার লেখা ছোট গল্প বালুচরের ঘর পর্ব ৪ এবং শেষ পর্ব পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। বহু বছরের পুরনো বাসা নিপার কাছে মনে হচ্ছে একটি সত্য আজ ওর সামনে উন্মোচিত হবে। মনে হচ্ছে খুব চেনা একজনের সাথে দেখা হবে আজ। পুরনো আমলের বাসা খসে পড়েছে জায়গায় জায়গায় পলস্তারা। একটি বৃদ্ধা মহিলা সামনে এসে ওদের সামনে দাঁড়ালো। মুখটা খুব চেনা চেনা মনে হচ্ছে। নিপাকে দেখে বৃদ্ধা বলল, ভালো আছো মা? নিপার বুকটা ধক করে উঠল। উনি তো সুজনের মা। নিপা তাকালো রুশোর দিকে। রুশো বলল, আরও চমক আছে, দেখবে এসো। রুশো ভিতরের রুমে নিয়ে এলো নিপাকে। সেখানে বসে আছে সুজন। ওকে দেখে চমকে উঠল নিপা। এ কি হাল হয়েছে সুজনের? মনে হচ্ছে যেন একটা কঙ্কাল চেয়ারে বসে আছে। নিপা বলল, সুজন, কি হয়েছে তোমার? সুজন বলল, ও কিছু না, একটা অসুখে শরীর এমন হয়ে গিয়েছে। তুমি না বলেছিলে একদিন বালুচরে আমাদের বাসা হবে, সেখানে থাকবো দুজনে? হ্যাঁ, বেঁধেছিলাম তো বাসা সেখানেই, কল্পলোকে। প্রতিদিন যাই তোমার সাথে আমি সেই বালুচরের বাড়িতে। রুশু বলল, সুজন আমার ছেলেবেলার বন্ধু। ওর কাছে শুনেছিলাম তোমার কথা। সুজন আমাকে বলেছে তোমাকে বিয়ে করতে। নিপা বলল, কিন্তু সুজনকে দেখে সে ইচ্ছে আমার মরে গিয়েছে। বিয়ে করতে হলে আমি সুজনকে বিয়ে করব। আতকে উঠে সুজন বলল, না, তা কী করে হয়? ডাক্তার বলেছে ৩ মাসের মধ্যেই মারা যাব আমি। তাতে কি হয়েছে? ৩ মাস জীবনের কম সময় না। প্রবল আপত্তি সত্ত্বেও সেই দিনই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো ওদের দুজনকে, সুজন আর নিপা। হ্যাঁ, বেশ ভালো লাগছে নিপার সুজনকে বিয়ে করে। রুশো খবরটা পৌঁছে দিতে চলে গিয়েছে নিপাদের বাসায়। সুজনের মা বলল, গরুর মাংস খেতে কেমন হয়েছিল? নিপা বলল, খুবই মজার হয়েছিল, তবে খিচুড়ির রেসিপিটা আমাকে শেখাতে হবে কিন্তু। সুজনের মা বলল, আমার যা কিছু ভালো দিক আছে সব জানাবো তোমাকে। অনেক বছর পর সুজনের মতো দেখতে একটি ২০ বছরের যুবক মাকে বলছে, মা, মোটা চালের ভাত আর গরুর মাংস হয়তো সবচেয়ে মজার খাবার, তাই না? নিপা বলল, হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে, তবে তোর মায়ের কাছে খুবই পছন্দের। সুজন মারা গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে চিহ্ন। ছেলে অবিকল দেখতে বাবার মতোই হয়েছে। যে দেখে সেই বলে বাবার কার্বন কপি ছেলে। নিপা ভালো আছে, অনেক ভালো আছে। আমি আমার লেখা ছোট গল্প বালুচরের ঘর পর্ব ৪ এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।